মেডিকেলে ক্লাস শেষে রুমে আসলাম, আর রুমে আসার পরে আমার মনে পড়লো আজকে তো ইফতারি বানাতে হবে। আর ইফতারিতে কি বানাবো সেটা নিয়ে ভাবতেছিলাম। হঠাৎ করে মনে পড়লো আমার ফ্রিজে কতগুলো মাংস ছিল, এগুলো দিয়ে আজকে আমি চিকেন ফ্রাই বানাবো। ফ্রিজে মাংসগুলো আগে থেকেই মেরিনেট করা ছিল, যার জন্য আমার অনেকটাই পরিশ্রম কমে গিয়েছে। প্রথমেই আমি চুলোতে প্যান বসিয়ে দিয়েছি, এরপরে তেলগুলো একটু গরম হলে আমি সেই গরম তেলের মধ্যে মাংসের টুকরোগুলো ছেড়ে দিব। চুলোর আঁচটা মিডিয়াম রাখতে হবে যাতে আমাদের চিকেন ফ্রাইগুলো পুড়ে না যায়। মেরিনেট করার পরে যে মশলাগুলো ছিল সেগুলো আমি চিকেন ফ্রাইয়ের উপর দিয়ে দিব। চিকেন ফ্রাইগুলো হওয়ার জন্য আমি 2 থেকে 3 মিনিটের মতো ওয়েট করব এবং দেখবো যে এখানে চিকেন ফ্রাইগুলো হয়েছে কিনা। এক পিঠ চিকেন ফ্রাইগুলো হয়ে গেলে আমি অন্য পিঠ সুন্দর করে উল্টাই দিব, যেন 2 পিঠেই সুন্দরভাবে একটা প্রপার স্পাইসি ভাব আসে। এইদিকে গরমে আমার অবস্থা কি হয়েছে আমি নিজের দিকে নিজে তাকাইতে পারতেছিলাম না। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার চিকেন ফ্রাই এই যে ডান। আমি এখন তুলে নিব, দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আরো এক পিস ছিল, এইটি আমি সুন্দর করে প্লেটে তুলে নিব। এরপরে হচ্ছে যে আমি সুন্দরভাবে ইফতারি ডালা রেডি করতে যাব। ওয়াও, চিকেন ফ্রাইগুলো অনেক সুন্দর হয়েছে। ফাইনালি আমি ইফতার রেডি করে ফেলেছি। এখানে বেশি কিছু ছিল না, এখানে ছিল চিকেন ফ্রাই আর এই যে দেখতে পাচ্ছেন খেজুরিগুলো আর কি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।